ছাত্ৰ ছাত্ৰীসকল তোমালোকক স্বাগতম জনাইছো ষ্টাডি মেথছ আসামলৈ। আজি আমি পঢ়িম অনুশীলনী 2.3 5 নম্বৰ 6 নম্বৰ আৰু 7 নম্বৰ কোৱেশ্চন কেইটা। তো চোৱা ফাৰ্ষ্টৰ 1 নম্বৰত আমাক কিমান দিছে যে 3x স্কয়াৰ - 12x - 14 ক 3x + 10 এৰে হৰণ কৰিব লাগে। কাৰণ স্যাৰ 3x + 10 এৰে হৰণ কৰিব লাগে। আৰু তোমাৰ 2 নম্বৰত কিমান দিছে স্যাৰ 4 + 7x + 7x স্কয়াৰ + 2x কিউব প্লাস এতক তোমার কি 2x + 1 এৰে হৰণ কৰিব লাগে। তো আমি কি হৰণৰ ক্ষেত্ৰত তোমাৰ কি আছিল যে p of x ভিতৰত গৈছিল, j of x কি বাহিৰত আছিল, আৰু আমাৰ যেটো ভাগহে ওলাইছে তাকে আমি কি বুলি r of x বুলি কৈছিলো, আৰু যেটো আমাৰ কি ভাগফল ওলাইছে তাকে আমি কি q of x বুলি কৈছিলো। তো এতিয়া চোৱা 3 ৰ 5ৰ 1 নম্বৰত কিমান গৈছে স্যাৰ যে ধৰি লম এইখিনি আমি কি স্যাৰ p of x বুলি ধৰি লম, আৰু আমি কি এইখিনি সাপোজ j of x বুলি ধৰি লম, বা তুমি বেলেগ কিবা ধৰিব পাৰা যে m of x, p of x, r of x তোমাৰ ইচ্ছা। তো আমি কি স্যার সাপোজ আমি p of x বুলি ধৰি ললো, কিমান স্যার আছে 3x স্কয়ার - 2x - 14, আৰু j of x আমি কাক ধৰিলাম j of x আমি এইখিনি ধৰিলাম 3x + 10 ক। তো কিমান স্যার 3x + 10। ঠিক আছে, আমাৰ ভিতৰত কোন গৈছিল p of x আৰু বাহিৰত কোন আছিল j of x। তো এতিয়া চোৱা যে p of x কিমান আছে স্যার 3x স্কয়ার - 2x - 14, আৰু p of x j of x কিমান আছে স্যার আমাৰ 3x + 10 আছে, 3x + 10। এতিয়া চোৱা যে ইয়াত p of x ৰ প্ৰথম পদ কোন আছে 3x স্কয়ার, আৰু j of x ৰ প্ৰথম পদ কোন আছে 3x। তো আমি কৰিম স্যার p of x ৰ প্ৰথম পদত c of x ৰ প্ৰথম পদৰে হৰণ কৰিম। এটা কিমান আছে স্যার 3x স্কয়ার ডিভাইডেড বাই কিমান আছে স্যার 3x। তো ইয়াৰ পৰা x, ইয়াৰ পৰা 3 3 ক্যান্সেল কৰ, ইয়াত কি x আছে আৰু ইয়াত কি দুটা x আছে, এটা x ক্যান্সেল হ'ল, কিমান হলো স্যার x অনলি কিমান আছে স্যার x। তো আমাৰ ভাগফলটো কিমান হলো স্যার x। আৰু আমি যেটো ভাগফল পাম সেই ভাগফলেৰ আমি কি j of x ৰ যিকেইটা পদ আছে গোটেইকেইটাৰ লগত আমি কি স্যার পূৰণ কৰিম। এটা কিমান আছে x * 3x কিমান হ'ব স্যার 3x স্কয়ার, x * 3x কিমান হ'ব স্যার x * 3x কিমান হ'ব। ইয়াৰ সন্মুখত একো নাই 1 আছে, 1 * 3 3, x * x কিমান হ'ব স্যার x স্কয়ার, ভূমি একে আছে কাটবিলাক যোগ হ'ব। ইয়াত কি আছে স্যার প্লাস 10x, 10 * x কিমান হ'ব স্যার 10x, 10 * x 10x। ইয়াৰ সন্মুখত কি আছে প্লাস, ইয়াতে কি আছে প্লাস, প্লাসে প্লাসে প্লাস। এটা কি কৰিম স্যার চিহ্নটো পৰিৱৰ্তন কৰি লম, ইয়াত কি লম মাইনাস আৰু ইয়াত কি লম মাইনাস, প্লাস আছে মাইনাস লৈছো। ইয়াত চোৱা প্লাস 3x স্কয়ার আছে তোমার কি মাইনাস 3x স্কয়ার আছে, প্লাস মাইনাস দুইটা ক্যান্সেল কর, ইয়াত আছে তোমার কি মাইনাস 2x আৰু ইয়াত আছে তোমার স্যার মাইনাস 10x। আমি চিহ্ন যেটো বিপরীত চিহ্ন লৈছো সেইটো আমাৰ কি মূল চিহ্ন হ'ব, তেনেহলে কি মূল সাইডটো কি মাইনাস আছে, তেনেহলে মাইনাস 2x আৰু মাইনাস 10x ইকুয়াল কিমান হ'ব স্যার মাইনাস 12x মাইনাস 2x মাইনাস 10x কিমান হ'ব স্যার 2 আর 10 কিমান হয় 12, লগতে x আছে x, দুইটাৰ আগত কি মাইনাস আছে, তেনেহলে কি স্যার মাইনাস মাইনাস কিমান আছে 12x, আৰু আমাৰ বাকি কিমান আছে 40, তাৰ আগত আছে মাইনাস মাইনাস 40। এতিয়া চোৱা মাইনাস 12x যদি আমি 3x এৰে ভাগ কৰো কিমান হ'ব স্যার যে স্যার কি মাইনাস 12x ক যদি আমি 3x এৰে ভাগ কৰো, এই 12 মধ্যে 3 কেইবাৰ যায় 4 বার, ax আৰু ax ক্যান্সেল, তার মানে কিমান হয় -4, কিমান হল স্যার আমাৰ কি -4, তেনেহলে ভাগফলটো কিমান হ'ব স্যার -4। এতিয়া চোৱা যে আমি কি কৈছিলো স্যার ইয়াৰ সাপোজ এইটো আমি p of x ৰ প্ৰথম পদ ধৰিলো -12x, -12x ক ভাগ কৰাত আমাৰ কিমান আছে j of x ৰ প্ৰথম পদৰ ভাগ কৰাত কিমান আছে -4। এতিয়া আমি কি কৈছিলো স্যার যেটো ভাগফল উলিয়াব সেই ভাগফলেৰ আমি কি কৰিছো j of x ৰ পদকেইটাৰ লগত আমি পূৰণ কৰিম, তেনেহলে -4 * 3x, -4 * 3x কিমান হ'ব স্যার -4 * 3x, 4 3 গুণ কিমান হয় স্যার 12, 4 3 গুণ কিমান হয় 12, লগত আছে x x, ইয়াৰ সন্মুখত কোনো মানে কি আছে প্লাস আছে, প্লাসে মাইনাস কি হয় মাইনাস মাইনাস 12x। তো -12x, আৰু চোৱা 4 10 গুণ কিমান হয় 40, 4 * 10 কিমান হ'ব স্যার 4 * 10 = 40, মানে 40 0, ইয়াৰ সন্মুখত কি আছে প্লাস আছে আৰু ইয়াৰ সন্মুখত কি আছে মাইনাস। তো প্লাসে মাইনাসে কিমান হ'ব স্যার মাইনাস, প্লাসে মাইনাসে কি স্যার মাইনাস। তেতিয়া কি হ'ল চিহ্ন চেঞ্জ কৰিলাম, ইয়াতে কি মাইনাস আছে প্লাস লম, ইয়াতে কি মাইনাস আছে আমি প্লাস লম। এতিয়া চোৱা -12x + 12x দুইটা ক্যান্সেল, -40 আৰু কিমান স্যার +40 দুইটা ক্যান্সেল, তেনেহলে আমাৰ বাকি কিমান হ'ল শূন্য রিমাইন্ডার। দ্যাট মিন্স তোমার কি r of x কিমান ওলাইছে আমাৰ কি 0 ওলাইছে, q of x কিমান ওলাইছে আমাৰ q of x কিমান ওলাইছে না x - 4, আৰু j of x তোমাৰ দিয়ে আছিল। তেনেহলে নির্ণয় এটাকে নির্ণয় ভাগফল কিমান আছে আমাৰ ভাগফল q of x ইকুয়াল কিমান হ'ব স্যার x - 4, কিমান আছে স্যার x - 4, আৰু বাকি কিমান আছে স্যার ভাগশেষ r of x ইকুয়াল কিমান আছে স্যার 0, বাকি কিমান আছে স্যার 0, এইখিনি আমাক কৰিব দিছে।
তো এতিয়া চোৱা 2 নম্বৰত আমাৰ কিমান দিছে স্যাৰ 4 + 7x + 7x স্কয়ার + 2x কিউব আৰু তোমাক ইয়াৰে এইখিনি আমাৰ কিমান স্যাৰ 2x + 1 ৰে হৰণ কৰিব লাগে তো এতিয়া চোৱা আমি ধৰি লম সাপোজ p of x = 4 + 7x + 7x স্কয়ার + 2x কিউব চোৱা ইয়াত আমাৰ কি আছে চলকৰ ঘাতবিলাক কি আছে 3 2 1 উল্টা কৰি আছে আমি কি সিধা কৰি লম তেনেহলে কিমান হ'ব স্যার 2x কিউব আমি সিরিয়ালি লইলাম তেনে আমার কি যাতে আমার কি অঙ্ক করাতে আমার সহজ হয় মানে কি হরণ করা যাতে আমি ভালদৰে কৰিব পাৰো তেনেহলে 2x কিউব তাৰ পিছত কিমান হ'ব 2 2 কিমান আছে ইয়াত আছে 7x স্কয়ার তাৰ পিছত কি হ'ব 2 পিছত 1 হ'ব 1 কি আছে ইয়াৰ ঘাত একো নাই মানে কি আছে 1 আছে তেনেহলে কিমান হ'ব প্লাস 7x লগতে কি আছে ধ্ৰুবক পদ কিমান আছে 4 আৰু g of x কিমান আছে ইয়াত g of x 2x + 1 2x + 1 আর ভিতৰত তুলি দিছিল p of x আৰু বাহিৰত তুলি দিছিল g of x তো এতিয়া চোৱা কিমান হ'ব স্যার p of x কিমান আছে তোমাৰ 2x কিউব প্লাস 7x স্কয়ার প্লাস 7x প্লাস 4 আৰু g of x কিমান আছে 2x + 1 2x + 1 এতিয়া চোৱা p of x ৰ প্ৰথম পদৰ আমি কি g of x ৰ প্ৰথম পদ ভাগ কৰিম 2x কিউব আৰু 2x ৰ যদি ভাগ কৰো কিমান হ'ব স্যার 2x কিউব ডিভাইডেড বাই 2x এইটো ক্যান্সেল কর ইয়াত তিনটা x আছে ইয়াত এটা x এরপর গলে কিমান থাকবে দুটা তেনে ইকুয়াল কিমান হবে স্যার x স্কয়ার কিমান হলো স্যার x স্কয়ার বাকি ভাগফল আমার কিমান হলো x স্কয়ার আমি যেটো ভাগফল উলিয়াবো সেই ভাগফলে রাখিম p of x g of x এর যেটা পদ আছে গুটিকেইটা লগত আমি কিমান স্যার পূরণ করিম তো x স্কয়ার * 2x কিমান হবে স্যার 2x কিউব x স্কয়ার * 2x কিমান হবে স্যার ইয়ার সম্মত ইকোনমি 1 আছে 1 * 2 2x * x স্কয়ার কিমান হবে x কিউব এর উপর ঘাত ইকোনমি 1 আছে যদি ভূমি 1 থাকে এই দুটো কি ভূমি 1 হয় ভূমি 1 থেকে লিখা আছে আমাকে ঘাত বিলাক যোগ হয় তেনেহলে কি ইয়াত 2 আছে আৰু ইয়াত 1 আছে 3 আৰু ভূমিতে কি আছে x x তেনেহলে কিমান আছে 2x কিউব তো 2x কিউব দিছো তেনেহলে কি আছে ইয়াৰ সম্মত আছে প্লাস ইয়াৰ সম্মত ইকোনমি কি আছে স্যার প্লাস আছে তেনেহলে লিখো প্লাসে প্লাসে প্লাস 1 * x স্কয়ার কিমান হবে স্যার x স্কয়ার হ'ব ইয়াত কি sin স্কয়ার লম এতিয়া প্লাস আছে মাইনাস লৈছো ইয়াত কি ইকোনমি কি আছে প্লাস আছে আমি মাইনাস দিছো সো এতিয়া যে 2x কিউব প্লাস আছে আৰু মাইনাস 2x কিউব তেনেহলে মাইনাস প্লাস দুইটা ক্যান্সেল কর এটা সো প্লাস 7x স্কয়ার আছে আর তোমার কি আছে স্যার মাইনাস x স্কয়ার তো 7x স্কয়ারের উপর যদি খালি ইয়াত কি 7টা x স্কয়ার আছে আর তোমার কি মাইনাস এটা x স্কয়ার যে 7টার উপর এটা গুছে গেলে কোন থাকে স্যার 6টা ডাঙর সংখ্যার আগত কি আছে প্লাস আছে তেনেহলে आंसर কি হবে স্যার প্লাস হতে হবে প্লাস 6x স্কয়ার আর লগতে কি মানে স্যার বাকি যিমানখিনি দেখো আমি উঠেইতে তলত নমাই আনিম প্লাস 7x আর প্লাস 4 এটা চোৱা এটো যদি আমি p of x বুলি ধৰিলো ইয়াৰ প্ৰথম পদ কোনটা আছে 6x স্কয়ার তো 6x স্কয়ার যদি কলে আমি ইয়াৰ g of x এর প্রথম পদ কোনটা আছে 2x এর ভাগ করতে নিলে কিমান হ'ব স্যার এই 2 6 এর মধ্যে কয়বার যায় 3 বার আর x ইয়ার দুটো আছে এটা ক্যান্সেল করলে কি হবে এটা তাহলে কেমন হলো আমার 3x এর সম্মত কি আছে প্লাস এর সম্মত কি আছে প্লাস প্লাসে প্লাস কি হবে স্যার প্লাস 3x এটা চোৱা 3x * 2x কিমান হ'ব স্যার 3 2 * 6 x * x কিমান হ'ব স্যার x স্কয়ার 6x স্কয়ার ইয়াত 1 * 3 3 1 * 3x কিমান হ'ব স্যার 3x এই হ'ব ইয়াৰ সম্মত কি আছে প্লাস আছে ইয়াতে কি প্লাস আছে প্লাসে প্লাসে প্লাসই হয় ইয়াতে সাইন চেঞ্জ করলাম তো এটা চোৱা তো প্লাস আছে আমি মাইনাস লৈছো ইয়াতে ইকোনমি মানে কি প্লাস আছে আমি মাইনাস লৈছো চোৱা প্লাস 6x স্কয়ার মাইনাস 6x স্কয়ার তো প্লাস মাইনাস দুইটা ক্যান্সেল কর এটা চোৱা প্লাস 7x আর মাইনাস 3x 7টা x এর পর 3টা x গুছি গলে কোন থাকে স্যার 4টা x আর লগতে কি আছে প্লাস 4 দিয়ে দিছো তেজে চোৱা ইয়াৰ কি p of x বুলি ধৰিলো যদি তেনেহলে কিমান আছে 4x আছে 4x যদি আমি 2x এর ভাগ করি কিমান হ'ব স্যার 4x যদি আমি 2x এর ভাগ করি কিমান হ'ব এই 2 4 মধ্যে কি বলা যায় দুইবার ax ক্যান্সেল কিমান ওলাইছে 2 ওলাইছে তাহলে আমরা কিমান হ'ব সম্মত কি আছে প্লাস এর সম্মত কি আছে প্লাস প্লাস 2 কিন্তু 2 এটা কি করিম স্যার এই ভাগফলরে আমি যে x এর পদটা পূরণ করিম তো 2 * 2x কিমান হ'ব 2 * 4 লগত আছে x 4x সম্মত কি আছে প্লাস প্লাস ইয়াতে কি প্লাস প্লাসই হ'ব 1 * 2 ইকুয়াল কিমান হ'ব স্যার 2 হ'ব এটা কি সাইন চেঞ্জ করলাম মাইনাস মাইনাস এখন প্লাস হবে এটা চোৱা প্লাস 4x আর মাইনাস 4x দুইটা ক্যান্সেল প্লাস 4 আর মাইনাস 2 4 এর পর 2 গলে কিমান থাকে স্যার 2 ডাঙৰ সংখ্যাৰ আগত প্লাস আছে এনে आंसर কি প্লাস হতে আহিব এটা চোৱা আমাৰ r of x কিমান আহিছে স্যার এই আমাৰ r of x কিমান ওলাইছে 2 ওলাইছে আৰু আমাৰ কি q of x কিমান ওলাইছে স্যার
এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2 এটাকে নির্ণয় ভাগফল আমার কিমান হবে স্যার ভাগফল কিউ অফ এক্স ইকুয়াল টু কিমান হ'ব স্যার এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2 এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2 আর তোমার স্যার ভাগে কিমান আছে 2 ভাগে কিমান স্যার ভাগে r of x equal to 2 ওরাইলো তো এটা ছয়ের 1 নম্বর তোমার কিমান দিয়েছে স্যার -14x স্কয়ার -13x প্লাস 12 বহুপদ 2x প্লাস 3 রে সম্পূর্ণকৈ বিভাজ্য হয়নে মানে কোশ্চেন কৰিছে সম্পূৰ্ণকৈ বিভাজ্য হয়নে নহয় তো সম্পূৰ্ণকৈ বিভাজ্য হয়নে নহয় আমি কি কম পাম যেতিয়া আমাৰ কি স্যার হৰণ কৰাৰ পিছত আমাৰ কি r of x টো কিমান হ'ব স্যার 0 লাগ যদি আমাৰ r of x 0 লাই তেন্তে এইটোৰে এইটো তোমাৰ কি সম্পূৰ্ণকৈ বিভাজ্য হ'ব আৰু যদি আমাৰ কি r of x 0 নোলাই তোমাৰ কি স্যার যদি r of x 0 নোলাই তেন্তে হলে তোমাৰ কি এইটো এটা কি সম্পূৰ্ণকৈ বিভাজ্য নহয় তাৰ কাৰণে আমাৰ কি p of x কোন কি ভিতৰত যাব আৰু g of x কোন হৈ যায় বাইরে থাকিব সো এটা কি সলিউশনত লিখা নম্বর আমি ধরি লম লেট p of x বলি এখানে দিলাম আর g of x বলি আমি এখানে দিলাম তো p of x ইকুয়াল টু দিলাম তার -14x স্কয়ার -13x প্লাস 12 আর আমাদের তার g of x বলি কাট দিলাম g of x ইকুয়াল টু 2x প্লাস 3 তুমি কি এটো হরণ পদ্ধতিৰে এনেকুৱা হৰণ পদ্ধতিতে কৰিব পাৰিবা আৰু তোমাৰ কি g of x ৰ হুনৰ বাবে এটো কৰিব পাৰিবা যদি এটো কৰা আমি কি 5 নম্বৰ যেটা আমি কৰিছো 1 আৰু 2 হেতু নিয়মত আমি এটো যেনেকৈ কৰিছো হেতু কৰিব পাৰিবা আমি দ্বিতীয় নিয়মটো এনেকৈ কৰি দিছো যে প্ৰথম নিয়মটোত আমি 5 ৰ 1 আৰু 2 আমি যেনেকৈ কৰি দিছো হেনেকৈ কৰিব পাৰা হেতু নিয়মত আমাৰ কি হৰণ পদ্ধতি অৱলম্বন কৰি কৰিব পাৰিবা আৰু কোন যদি কোৱা নাই স্যার আমি স্যার এটো পদ্ধতিত কৰিম আমি যেটো কৰি দিম এতিয়া তোমাকে g of x ৰ বহুপদৰ হুনৰ বাবে x বুলি দিলাম এটাও কৰিব পাৰিবা তোমাৰ চাই আমি সহজ নিয়মটো কৰিতেছো চোৱা এটা আমি কি বুলি দিলাম স্যার এটাকে এখানে দিলাম p of x বুলি এখানে দিলাম আর g of x বুলি এখানে দিলাম তো এটাই কৰিম স্যার যে g of x ৰ শূন্যৰ বাবে g of x ৰ শূন্যৰ বাবে কিমান হ'ব স্যার g of x ইকুয়াল টু কি হ'ব স্যার 0 g of x ইকুয়াল টু কিমান হ'ব স্যার 0 g of x এর ভ্যালু কিমান আছে স্যার 2x 3 তো কিমান হ'ব স্যার 2x প্লাস 3 ইকুয়াল টু 0 তো এই 3 টু কি ইফালে কি আছে প্লাস হয়ে আছে আর ইফালে গেলে কি হবে স্যার মাইনাস হবে তাহলে কিমান হবে স্যার 2x ইকুয়াল টু -3 তো 6 ইকুয়াল টু স্যার কিমান -3 তো চোৱা এই দুটো কি x ৰ লগত পূৰণ হৈ ৰৈছে যদি এই দুটো ইফালে লও তেনলে কি হৰণ হ'ব আমি যেটো জেনাৰেলি কও এটা যদি আমি এই দুটো x ৰ লগৰ পৰা দুটো যদি গুছাব লাগে তেনলে কি ইয়াৰ ইফালে আমি 2 এর হরণ করিম ইফালে আমি কি 2 এর হরণ করিম 2 এর হরণ করি কি লব আর হর একই হবে দুইটা কেনসেল যাব আর ইয়াত কি 3/2 হবে -3/2 তো এটা আমি কি স্যার মনে মনে ধরিলাম বা তুমি এটু তুমি যদি এটু পাও স্যার 2x এর লগত পূরণ হচ্ছে ইফালে কি হরণ হবে এটু হবে তাহলে কি হবে x -3/2 x এর ভ্যালু কিমান হলো তাহলে স্যার আমাকে -3/2 লাল কিমান হলো স্যার -3/2 লাল তো এটা আমার কি স্যার কি আমার p of x এর ভ্যালু কিমান দিয়েছে স্যার -14x স্কয়ার -13x প্লাস 12 তোমার কি x এর ভ্যালু কিমান হল -3/2 তাহলে p of -3/2 কারণ কি x এর ভ্যালু কিমান আছে -3/2 আমি x এর ভ্যালু আমি -3/2 দিছি আর এইগুলো লিখা আছে -14x স্কয়ার প্লাস -13x প্লাস 12 তো এখানে -14x স্কয়ার আছে তাহলে -14 ইনটু -3/2 স্কয়ার লগতে এখানে আছে -13x -13 ইনটু -3/2 আর লগতে কি আছে প্লাস 12 প্লাস 12 এটা সো আমি কি কইছি স্যার যদি খালি মাইনাস থাকে আর ইয়ার যদি খালি ঘাত যেটা থাকে পাওয়ার যেটা থাকে যুগ্ম অঙ্কে থাকে তাহলে কি -2 উঠে যায় তাহলে কি হবে স্যার -14 ইনটু ইয়ার কি এই দুইটো কি 3 এর উপর আছে 2 এর উপর আছে তাহলে কি হবে 3 স্কয়ার মিন্স কিমান তোমার 9 আর এই দুইটো কি 2 এর উপর আছে 2 স্কয়ার মিন্স কিমান 4 মাইনাস ইয়া তো মাইনাস আছে ইয়া তো মাইনাস আছে ইয়া তো ঘাত একো নাই ঘাত মানে এখন মানে কি 1 আছে তো এটা কি মানবো a মাইনাস পূরণ করলে কি মানবো স্যার প্লাস হবে মাইনাস প্লাস তাহলে কি মানবো 13 ইনটু 3 এটা কি লব লগত পূরণ হবে 13 ইনটু 3 ডিভাইডেড বাই কি মান 2 প্লাস 12
তো এতিয়া চোৱা এই 14 টো কি এই 9 ৰ লগত পূৰণ হ'ব তেনেহ'লে কিমান হ'ব স্যাৰ 14 * 9 কিমান হয় 14 গুণ কিমান হয় স্যাৰ 126 14 গুণ 126 তেনেহ'লে চোৱা 9 4 গুণ 34 34 6 হাতত গেল 3 9 গুণ 3 12 126 আইছে ইয়াৰ সন্মুখত কি আছে মাইনাস আছে মানে 14 * 9 কিমান হয় স্যার মাইনাস আছে মাইনাস দিছো 126 ডিভাইডেড বাই কিমান আছে 4 4 রাখছে এদিকে আছে প্লাস আছে প্লাস দিছো 13 * 3 13 3 গুণ কিমান হয় স্যার 52 13 3 গুণ কিমান হয় স্যার 52 13 3 গুণ হয় স্যার 39 13 3 গুণ 13 2 গুণ 26 13 3 গুণ 39 39/2 প্লাস 12 এটা চোৱা 4 2 আৰু 12 ৰ এলসিএম কিমান হ'ব মানে লসাগু কিমান হ'ব স্যার যদি কালি আমি চোৱা তাৰ আগতে আমি যদি কালি এই 4 ৰে 126 কাটো তেনেহ'লে কিমান হ'ব স্যার ইয়াত কি 4 ৰ মাজত 2 কিবাৰ যায় 2 বাৰ যাব আৰু 126 ৰ মাজত 2 কিবাৰ যাব 12 ৰ মাজত কিমান যায় 6 বাৰ আৰু কি 6 ৰ মাজত 2 কিবাৰ যাব স্যার 3 বাৰ তেনেহ'লে কিমান হ'ব -63/2 প্লাস 39/2 2 रे तो 39 न কাটব আৰু এক কি আছে অযুগ্ম সংখ্যা আছে 39 টো আৰু প্লাস 12 এটা চোৱা যে 2 2 আৰু ইয়াৰ 12 তলত একো নাই মানে 1 আছে তেনেহ'লে কিমান হ'ব স্যার 2 2 আৰু 1 ইয়াৰ তোমাৰ উৎপাদক কিমান হ'ব স্যার 2 হ'ব কাৰণ 2 ৰে কি গুটি কিটা খৰং যায় তেনেহ'লে কিমান হ'ব 2 দেখি লৈছো তোমাৰ কি লসাগু কিমান আহিছে 2 2 2 ৰ মাজত কিবাৰ যায় এবাৰ তেনেহ'লে 1 * 63 কিমান হ'ব 63 সন্মুখত মাইনাস আছে মাইনাস ইয়াত কি আছে প্লাস আছে প্লাস দিছো 2 2 এর মধ্যে কিবার যায় এবার তাহলে কোন আছে 1 * 39 39 প্লাস আছে প্লাস দিছো এর দলে কি আছে 1 আছে 1 2 এর মধ্যে কিবার যায় দুইবার মানে 12 2 গুণ কত হবে 24 24 এটা চোৱা যে 39 24 39 আৰু 24 যোগ কৰিব লাগে কিমান হ'ব স্যার যে 2 4 9 কিমান হয় স্যার 13 13 ৰ 3 হাতত গেল 1 2 আৰু 3 5 হাতত ৰাখে 63 আৰু ইয়াত কিমান আছে স্যার -63 এটা আছে কি +63 আর কিমান -63 ডিভাইডেড বাই কিমান আছে 2 আছে নহলে এতে চোৱা যে -63 আৰু +63 কিমান হ'ব স্যার 0 হ'ব 0/2 এতিয়া 0 লগত যদি 2 এৰে হৰণ কৰা কিমান হ'ব স্যার 0 ওলাব 0 ওলাইছে ইয়াত তোমাৰ কি বাকি কি কিমান আছে হেকত কিমান ওলাইছে 0 ওলাইছে আমি কি কৈছিলো স্যার যদি 0 ওলায় যদি কি স্যার 0 ওলায় তেনেহলে কি হ'ব এই এটো এটা কি সম্পূৰ্ণকৈ বিভাজ্য হ'ব মানে কি সম্পূৰ্ণকৈ হৰণ যোৱা হ'ব আৰু আমি যেটো 5 ৰ 1 আৰু 2 কৰিছো তুমিও এইটো নিয়মতে কৰিব পারবা এইটো a কি ওলাব আৰু x ৰ ভ্যালু কিমান হ'ব স্যার 0 ওলাব আৰু x ৰ ভ্যালু কিমান হ'ব স্যার 0 ওলাব আমি সেইটো নিয়মত কৰিব পাৰো যেটো আমি 5 ৰ 1 আৰু 2 আমি কি হৰণ পদ্ধতি কৰি দিছো তুমি হৰণ পদ্ধতি কৰিব পাৰিবা একেই হ'ব তেনেহলে আমি ইয়াৰ পৰা কেনেকৈ গম পালো যে যদি 0 ওলাইছে আমাৰ কিমান হ'ব এটা এটা সম্পূৰ্ণকৈ বিভাজ্য আছে তেনেহলে লিখিবা এতেকে মাইনাস এখানে লিখে লবা এতেকে -14x² -13x + 12/2 2x + 3 ৰে সম্পূৰ্ণকৈ বিভাজ্য হয় তো এতিয়া চোৱা 5 ৰ 2 নম্বৰত তো 2 নম্বৰত আমাক কিমান দিছে স্যার যে এখানে উঠাই লও আগতে এই 5 ৰ 2 তোমাক কিমান কৈছে সো 5 ৰ 2 নম্বৰত আমাক কিমান কৈছে স্যার যে x - 7 রাখি 2 x³ + 2x² - 3x - +4 এই রাখিটো বহুপদটোৰ এটা উৎপাদক হয় নে নহয় পৰীক্ষা কৰা আছে যে x - 7 রাখিটো x³ + 2x² - 3x + 4 রাখিটো এটা উৎপাদক হয় নে নহয় কেতিয়া গম পাম আমি যে এইটো এটা রাখিৰ বাই x - 7 রাখিটো x³ + 2x² - 3x + 4 রাখিটোৰ এটা উৎপাদক হয় কেতিয়া গম পাম যেতিয়া আমাৰ কি স্যার ভাগশেষ কি ওলাব 0 ওলাব যেতিয়া আমাৰ কি ভাগশেষ 0 ওলাব যদি 0 ওলায় তেনেহলে এই রাখিটোৰ এটা কি তোমাৰ কি হয় উৎপাদক হয় ইয়াৰে হৰণ কৰা দিলে আমাৰ কি ভাগশেষ আৰু x তোমাৰ কি স্যার 0 ওলায় তেনেহলে এই রাখিটোৰ এটা কি উৎপাদক হয় আৰু যদি 0 নোলায় তেনেহলে এই রাখিটোৰ এটা কি স্যার এই রাখিটোৰ এটা উৎপাদক নহয় এটা কি আমি যে আগতে যেহেতু আমি সহজ নিয়মত যেটা আমি কি স্যার হরণ পদ্ধতি করে দিম মানে বা এই হরণ পদ্ধতি এটা যেটা করে দিম এটা তোমার কি 1 নম্বরও কৰিব পাৰে তোমাৰ ইচ্ছা
এটা সহজ নিয়মত কৰিছো, এটা অলপ মানে হৰণ পদ্ধতিত কৰি দিওঁ। তেনেহ'লে ইয়াত পি অফ এক্স কিমান হ'ব ছাৰ? বা যদি কয় ছাৰ সহজ নিয়মত কৰিব পাৰিম তথাপি হ'ব, সহজটি কৰি দিওঁ। পি অফ এক্স কিমান আছে ছাৰ? এক্স কিউব প্লাছ 2x স্কুৱেৰ মাইনাছ 3x প্লাছ 4 আৰু জি অফ এক্স কিমান ধৰিম ইয়াত? জি অফ এক্স এক্স মাইনাছ 7। এতিয়া সহজ নিয়মত হ'লে আমি কি যে জি অফ এক্সৰ শূন্যৰ বাবে ধৰিলাম আৰু যদি হৰণ পদ্ধতিত কৰিম তেনেহ'লে কিমান হ'ব? ইয়াত কি পি অফ এক্স আহিব আৰু ইয়াত কি জি অফ এক্স আহিব। তেতিয়া আমি কি কৰিম ছাৰ যে এতেকে জি অফ এক্সৰ শূন্যৰ বাবে হ'লে কিমান হ'ব ছাৰ? যে x মাইনাছ 7 ইকুৱেল কিমান হ'ব? 0। x মাইনাছ 7 ইকুৱেল জি অফ এক্সৰ ভেলু কিমান আছে? x মাইনাছ 7 ইকুৱেল 0। তেনেহ'লে এই মাইনাছ 7টো ইয়াত কি 7টো মাইনাছ আছে আৰু সিফালে গ'লে কি হ'ব ছাৰ? প্লাছ হ'ব। তেনেহ'লে x ইকুৱেল কিমান হ'ব ছাৰ? প্লাছ 7। তো এতিয়া চোৱা, তেনেহ'লে আমাৰ কি পি অফ এক্স ইকুৱেল কিমান আছে? এক্স কিউব প্লাছ 5x স্কুৱেৰ মাইনাছ 3x প্লাছ 4। তেতিয়া কি কিমান হ'ব ছাৰ? এতেকে পি অফ এক্সৰ বুলি কিমান আছে? 7। এতেকে 7 ইকুৱেল টু এক্স কিউব আছিল, তেনেহ'লে কিমান হ'ব? 7 কিউব প্লাছ 2x স্কুৱেৰ আছিল, 2 ইনটু 7 স্কুৱেৰ লগতে কি আছিল? মাইনাছ 3x, 3 ইনটু 7 এক্সৰ বুলি 7 আহিছে যিহেতু আমাৰ, আৰু লগতে কিমান আছে ছাৰ? প্লাছ 4। এতিয়া চোৱা 7 কিউব মানে কিমান? 7 কেইবাৰ পূৰণ হৈছে ছাৰ? 3বাৰ। তেনেহ'লে কিমান হ'ব ছাৰ? 7 ইনটু 7 ইনটু 7 7 গুণ কিমান? 49 ইনটু কিমান হ'ব ছাৰ? 49 ইনটু 7 কিমান হ'ব? 7 9 গুণ 63, 63 3 হাতত গেল 6, 7 4 গুণ কিমান? 28, 28 4 কিমান ছাৰ? 34, 343 কিমান আছে ছাৰ? এইটো 7 কিউব মানে কিমান ছাৰ? 343। তেনেহ'লে পি অফ 7 ইকুৱেল টু 343 আৰু কিমান হ'ব ছাৰ? লগতে প্লাছ আছে, প্লাছ 7 স্কুৱেৰ মানে কিমান? 49 ইনটু 2 কিমান হ'ব ছাৰ? 98 কেনেকৈ ছাৰ? 7 স্কুৱেৰ মানে কিমান ছাৰ? 49 আৰু লগতে কিমান আছে? 2 পূৰণ, তো 2 ইনটু 49 কিমান হ'ব ছাৰ? 98। 2 18 2 গুণ কত? 9 2 গুণ কিমান? 18 18 8 হাতত গেল 1, 4 2 গুণ 8 হাতত রাখে 9, 98 আৰু লগতে কিমান? মাইনাছ দিছো আমি মাইনাছ 3 7 গুণ কিমান হয়? 3 7 গুণ 21 লগতে কিমান আছে? প্লাছ 4 তেতিয়া চোৱা 343 প্লাছ 98 মাইনাছ 21 প্লাছ 4, তো 343 98 প্লাছ 4 কিমান হয়? 102 আৰু কিমান কৈছে? 102 343 যোগ কৰিলে কিমান হ'ব ছাৰ? 3 2 5 আৰু 4 আৰু 0 কিমান হয়? 4 3 1 4 সৰি 3 1 4 কিমান হয়? 4 4 5 4 4 5 কিমান আছে? মাইনাছ 21। 445 পৰা 21 বাদ দিলে কিমান আছে আমাৰ? 445 পৰা 21 বাদ দিলে কিমান হ'ব ছাৰ? 423 সরি 424 হ'ব, 424 তেনে কিমান? নট ইকুৱেল টু 0 0 ওলাইছে নেকি? আমাৰ ভাগফল কিমান আছে? 424 0 তো ওলাই নাই। যদি 0 নোলায় তেনেহ'লে কি হ'ব স্যার? এইটো এটার একটা কি উৎপাদক নহয়। এটিকে আমি কি লিখিম? এটিকে x minus 7 রাখি টু x cube plus twice x square minus 3x plus 4 বহু পদটোৰ এটা উৎপাদক নহয় লিখি ব্ৰেকেটৰ ভিতৰত লিখি দিব পাৰিবা যে r of x not equal to 0 এখানে লিখি দিব, বা তুমি হৰণ পদ্ধতিও কৰিব পাৰিবা, একেই হ'ব, এনসার একেই আহিব। এতিয়া সমাকি 7 নম্বৰ কিমান দিছে স্যার? আমাৰ ax কিউব প্লাস 3x স্কয়ার প্লাস 5x minus 4 আৰু x কিউব minus 4x minus a বহুপদ দুটাক এই বহুপদ দুটা ax কিউব প্লাস 3x স্কয়ার প্লাস 5x minus 4 আৰু x কিউব minus 4x minus a এই বহুপদ দুটাক x minus 2 ৰে ভাগ কৰাত সমান কি হ'ব স্যার? সমান ভাগশেষ। তোমাৰ কি স্যার? a2 ইকুৱেল টু তোমাৰ কি স্যার? ইয়াৰ যিটো ভাগশেষ আছিল r of x আছিল আৰু তোমাৰ কি এইটো যিটো
ভাগশেষ আছিল r of x দুইটা তোমাৰ কি স্যার সমান হ'ব ভাগশেষ দুইটা কি তোমাৰ সমান বুলি কৈছে কোশ্চেনত যদি সমান পোৱা যায় তেন্তে আমাৰ কি ইয়াৰ পৰা এর মান উলিয়াব লাগে এই এর মান তোমাৰ কি স্যার এই এর মানটো ইয়াৰ পৰা উলিয়াব লাগে তো এতিয়া কেনেকৈ উলিয়াম স্যার চোৱা যে আমাৰ কোশ্চেনত কিমান দিছে স্যার এইটো বহুপদ আৰু এইটো বহুপদক যদি আমি x - 2 ৰে ভাগ কৰো তেনেহলে আমাৰ কি ভাগশেষ যেটো পাম আমি যেটো আমি r of x পাম সেই r of x টো আমাৰ কি স্যার আছে সমান বুলি আছে তেন্তে আমাৰ কি যে এইটোৰ পৰা ভাগ কৰি আমাৰ কি উলিয়াব লাগে এর মান উলিয়াব লাগে তো সলিউশনত লিখা যে ধৰা হল p of x বুলি আমি কিমান দিলাম সাপোজ তুমি q of x m of x r of x s of x তোমাৰ যেটো ইচ্ছা হেতু ধৰি লবা বা p of x বুলি আমি কিমান দিলাম স্যার ax cube plus 3x square plus 5x minus 4 আর q of x বুলি আমি কোনটো এইখিনি ধৰিলাম স্যার আমি কি এইখিনি ধৰি আমি q of x বুলি ধৰিলাম কি মানে স্যার x cube minus 4x minus a আৰু আমি কি g of x বুলি দিলাম যে x minus g of x ইকুয়াল টু তোমার কি স্যার x minus 2 হবে আমার কোশ্চেনে কি হইছে p of x আৰু g of x এটা তোমার কি p of x আৰু g of x সব যদি আমি x g of x যে কোশ্চেনে তোমার কি হইছে স্যার p of x হোক আৰু q of x হোক যদি আমি g of x ৰে ভাগ কৰো তেন্তে আমাৰ কি যেটো ভাগফল ভাগশেষ উলিয়াব এই ভাগশেষটো আমাৰ কি সমান বুলি কৈছে আমাৰ কি সমান বুলি কৈছে কোশ্চেনত তো এতিয়া চোৱা যে আমি কি লিখিম এতিয়া যে g of x ৰ শূন্যৰ বাবে আমি x ৰ ভ্যালুখিনি আগত উলিয়াই লম g of x ৰ শূন্যৰ বাবে কিমান হ'ব স্যার g of x ৰ যদি শূন্যৰ বাবে ধৰি লওক তাহলে কিমান হ'ব স্যার g of x equal to 0 g of x ৰ ভ্যালু কিমান দিছে x minus 2 তো x minus 2 equal to কিমান হ'ব 0 এই 2 টু ইভারে কি আছে মাইনাস এর আছে ইভারে কি হবে স্যার প্লাস হবে তাহলে x equal to কিমান স্যার x equal to plus 2 x ৰ ভ্যালু কিমান স্যার আমাৰ plus 2 এতিয়া p of x ক এবাৰ বহাই দিম x ৰ ভ্যালু আৰু তোমাৰ কি q of x ক বহাই দিম সো এতিয়া তোমাৰ কি p of x ক x ৰ ভ্যালু কিমান স্যার plus 2 তাহলে p of 2 equal to ax cube এর মান তো আমার উল্লেখ নাই এর মান উল্লেখছে কিন্তু এর মান তো উল্লেখ নাই কত তাহলে কি x মান কিমান আছে 2 তাহলে a into 2 cube x মান যেহেতু 2 উল্লেখছে x কিউব আছে 2 cube plus 3 into 2 square x square আছে plus 5 into 2 লগতে আছে কি স্যার minus 4 এটা সোয়া a into cube 2 cube মানে কিমান 8 2 cube মানে কিমান 8 2 cube means কি 2 3 বার করলে 2 into 2 into 2 2 2 গুণ 4 4 2 গুণে 8 8 cube 2 cube মানে কিমান 8 তো কিমান হবে 8 এ 8 into 8 এ প্লাস 2 স্কয়ার মানে কিমান 4 2 স্কয়ার মানে কিমান হবে স্যার 4 হবে 2 স্কয়ার মানে 4 4 into 3 কিমান হবে 4 3 গুণ 12 2 5 গুণ 10 minus 4 তো সোয়া 8 এ 12 আৰু 10 কিমান হয় 12 10 22 22 এর পৰা 4 গলে কিমান হয় 22 এর পৰা 4 গলে কিমান হয় 18 22 এর পৰা 4 গলে কিমান হয় 18 তাহলে কি আছে ডাঙৰ সংখ্যাৰ আগত প্লাস আছে না ডাঙৰ সংখ্যাৰ আগত প্লাস তাহলে কিমান স্যার প্লাস 18 এটা সোয়া p of x এর ভ্যালু আমার কিমান আহিল স্যার 8 এ প্লাস 18 এটা আমি কি q of x এর খিনি উলাইলাম তাহলে q of x x এর ভ্যালু আমার কিমান আছে 2 তাহলে হবে q of 2 ইকুয়াল টু কিমান হবে কিমান আছিল x কিউব minus 4x minus a x কিউব মানে কিমান স্যার 2 কিউব minus 4x 4 into 2 আৰু minus a আছে minus a এটা স্যার 2 কিউব মানে কিমান 8 আগতে উলাইছিল 8 minus 4 into 2 কিমান হ'ব স্যার 8 আৰু minus a plus 8 আৰু minus 8 কি ক্যান্সেল আমাৰ কি উলাইছে স্যার minus a এটা সোয়া আমাৰ কোশ্চেনত কি কৈছে স্যার এই বহুপদটুক আৰু এই বহুপদটুক যদি আমি x - 2 ৰে ভাগ কৰো তেনহলে আমাৰ কি স্যার ভাগশেষটো কিমান পোৱা যাব স্যার সমান পোৱা যাব এটা আমি কি g of x ৰ শূন্যৰ বাবে ধৰি লৈছো x ৰ মান কিমান আছে 2 উলাইছে তো এতিয়া কি p of x ৰ কাৰণে উলাইছো p of x ৰ কাৰণে উলাইছো আৰু কি p of x ৰ কাৰণে কিমান উলাইছে স্যার এইখিনি কি 8 এ প্লাস 18 আৰু কিমান কি q of x ৰ কাৰণে কিমান উলাইছে মাইনাস a তেতিয়া কি অ্যাকর্ডিং টু দা কোশ্চেন মতে প্রশ্নমতে কিমান হ'ব স্যার যে 8 এ প্লাস 18 ইকুয়াল কিমান হ'ব মাইনাস a হ'ব মাইনাস a হ'ব না নাই আমাৰ যেহেতু কৈছে ভাগশেষ দুইটাৰ কি সমান বুলি কৈছে আমি কি এইটোৰ কাৰণে ভাগশেষ কোনটো পাইছো 8 এ প্লাস 18 আৰু q of x ৰ কাৰণে ভাগশেষ কিমান পাইছো মাইনাস 8 তেনেহলে কোশ্চেন মতে 8 এ প্লাস 18 আৰু কিমান হ'ব স্যার ইকুয়াল টু কিমান হ'ব স্যার q মাইনাস a মাইনাস a কোশ্চেনত মানে এইটো কৈছে যে p of x ৰ যেটো তোমাৰ কি ভাগশেষ উলিয়াব আৰু q of x ৰ ভাগশেষ যেটো উলিয়াব যে তোমাৰ কি ইয়াৰ আৰু
x আৰু ইয়াত মাতি তাৰ r of x দুইটা কিমান হ'ব তাৰ সমান হ'ব কোশ্চেনত এইটো কৈছে যে p of x ৰ rx আৰু q of x ৰ rx মানে q of x ৰ ভাগশেষ আৰু q of x ৰ ভাগশেষ দুইটা কিমান হ'ব তাৰ সমান হ'ব এটা চোৱা ইয়াৰ পৰা লিখিম তেনেহ'লে ইয়াৰ পৰা উঠা যিটো অনুসাৰ এতিয়া কি লিখিব পাৰিম আমি according to the question মতে বা প্রশ্ন মতে কেমন অনুসার 8a plus 18 ইকুয়াল কোন অনুসার মাইনাস 18 এর এই ভাগফল ভাগশেষ আর এই ভাগশেষ সমান হ'ব তাহলে লিখব অনুসার ইয়াত কি মাইনাস a2 কিমান আছে মাইনাস আছে ইফালে গেলে হ'ব প্লাস হ'ব তো 8a প্লাস a এই 8 ইফালে কি আছে স্যার প্লাস আছে ইফালে গেলে কি মাইনাস হ'ব মাইনাস 18 তো প্লাস 8a আৰু প্লাস আৰু এটা প্লাস 8টা আৰু প্লাস আৰু এটা তেনেহ'লে কিমান হ'ব টোটাল 9টা 9 ইকুয়াল কোন স্যার মাইনাস 18 আছে মাইনাস 18 যে এর পর যদি খালি আমার কি এর মান উল্লেখ দিছে না এর মান উল্লেখ দিছে না যদি আমার এর মান লাগে তাহলে কি এর লগত থকা 9 ক আমি কি এর পর এরাই দিব লাগে যদি খালি এর পর নোহা করব লাগে তাহলে কি দুই বারে 9 এর হরণ করিলাম যে 9a ডিভাইডেড বাই 9 ইকুয়াল টু মাইনাস 18 বাই 9 তাহলে কি এই লব আর হর দুইটা এক ক্যান্সেল তাহলে অনলি কি হবে 9 আর কি এই 9 18 মধ্যে কি বার চায় দুইবার মাইনাস 2 আমি কি জানো সমীকরণের এফালে যদি খালি এফালে যদি 2 এর হরণ করু ইফালে কি 2 এর হরণ করব লাগবে ইফালে যদি 9 এর করু ইফালে কি 9 এর করব সমীকরণের দুই বারে কি সমান সমান পদ লব লাগবে যদি এফালে যদি খালি 1 এর হরণ করু ইফালে 1 এর ইফালে যদি 5 এর করু ইফালে 5 এর করব লাগবে মানে সমীকরণের দুই বারে কি সমান সমান লব লাগবে